পাথারকান্দিতে সংঘটিত মব লিঞ্চিং ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নামলেন শতাধিক মানুষ। প্রশাসনের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরে দ্রুত পদক্ষেপ নিয়ে 4 জন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে চলেছে জোরদার তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে জানা গেছে, গরু হারানোর ঘটনাকে কেন্দ্র করে 2 নাবালক সহ কয়েকজনকে মারধর ও গুলি বর্ষণের অভিযোগ ওঠে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শান্তির দ্বীপ বলে খ্যাত বরাক উপত্যকার পাথারকান্দি সমষ্টিতে যে নেকারজনক ঘটনা সংঘটিত হয়েছে, 2 জন দরিদ্র যুবক ওরা নিজের গরু ফিরিয়ে নিয়ে আনতে ওদেরকে যে বর্বরতা ওদের উপর চালানো হয়েছে, এটাকে আমরা পাথারকান্দির আম জনতার পক্ষ থেকে, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং আজকে আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে একটা শান্তি মিছিলের মাধ্যমে আমরা এখানের যিনি প্রশাসনিক আধিকারিক আছেন ওনাদের হাতে মেমোরান্ডাম তুলে দিয়েছি এবং 48 ঘন্টার ভিতরে যদি বাকি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে পাথারকান্দির জমিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ওদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দিলে শুধু হবে না। সেই জন্য আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আপনারা অতি সত্বর বাকিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ। এই নৃশংস ঘটনার পেছনে কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকের আড়ালে রয়েছে আরো গভীর কোনো উত্তেজনার গল্প? বাকি অভিযুক্তরা কি দ্রুত ধরা পড়বে? এখন সেই দিকে তাকে গোটা প্রশাসন ও জনতা।